কোনো এক ঘন জঙ্গলে টুনি পাখি ওর মেয়ে টুনটুনির সাথে বসবাস করত। একদিন টুনির বোনের মৃত্যু কোনো একটা রোগের কারণে হয়ে যায়। এই কথা শোনার পর টুনি পাখি ওর বোনের বাসাতে তখনই চলে যায়। মা, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? মা, এখন আমি কার কাছে থাকবো? ভালো হতো যদি তুমি আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যেতে। মারে, তুই এখন আর একা নয় রে মা। তোর মা চলে গেছে তাতে কি আছে, আমি আমার বাসাতেই তোকে নিয়ে চলে যাব। আজ থেকে আমি তোর মা। টুনি চিংকিকে নিয়ে নিজের ঘরে ফিরে আসে। মা চিংকি, এখানে তুমি কোনো চিন্তাই করবে না। তোমার বোন এখানে টুনটুনিও আছে। তোমরা দুজন একসাথেই থাকবে আর আমি তোমাকে স্কুলে ভর্তিও করে দেব। হ্যাঁ চিংকি, তুমি একদম চিন্তা করবে না। আমি টুনটুনি তোমার বোন হলাম। আমি তোমার সাথে একসাথেই থাকবো, তোমার সাথে খেলা করব। খুবই তাড়াতাড়ি চিংকি টুনটুনির বাসাতে মিলেমিশে যায়। টুনি পাখি টুনটুনি থেকে চিংকির প্রতি বেশি খেয়াল রাখা শুরু করে দেয়। একদিন টুনি কিচেনে রান্না করছিল, ঠিক তখন চিংকি চলে আসে। মা, আজকে খাবারে কি বানিয়েছো? আমার খুব জোরে খিদে পেয়েছে। একটু দাঁড়িয়ে যা চিংকি, আমি এখনই তোকে খাবার দিচ্ছি। চিংকি কিচেনে পড়ে থাকা চাকুটা নিয়ে খেলা করতে থাকে, তখনই ওই চাকুটা ওর ডানায় লেগে যায়। মা, আমার ডানাটা কেটে গেল। চিংকি, তুইও না এই চাকু নিয়ে কেউ খেলা করে? দাঁড়া, আমি এখনই তোকে ওখানে মলম পট্টি লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর এই নে চিংকি, আমি তোকে খাবার খাইয়ে দিচ্ছি। টুনি চিংকিকে নিজের হাতে খাবার খাওয়াতে শুরু করে দেয়। ঠিক তখনই ওখানে টুনটুনিও চলে আসে। মা, আমিও তোমার হাতে খাবার খেতে চাই। মা টুনটুনি, তুই কিন্তু বাচ্চা নয় এখন, তুই নিজের হাতেও কিন্তু খাবার খেতে পারবি। মা, যখন থেকে এই চিংকি আমাদের বাসায় এসেছে তবে থেকে তুমি আমাকে ভালোবাসা ছেড়েই দিয়েছো। থাক, আমাকে তোমাকে খাওয়াতে হবে না, আমি খাবোই না। আরে টুনটুনি, এটা তুই আবার কেমন কথা বলছিস? তুই জানিস তো এটা তো তোরও বোন, আর দেখছিস না যে ওর ডানায় আঘাত লেগেছে। মা, এইসব ফালতু কথা শোনার আমারও তো সময় নেই, আমি আমার ঘরে চলে যাচ্ছি। রাগ করে টুনটুনি নিজের ঘরে চলে আসে আর নিজের মনে মনে বলতে থাকে যে যবে থেকে এই চিংকির বাচ্চা আমাদের বাসায় এসেছে তখন থেকে মা ওকে বেশি ভালোবাসছে। আজ ওই চিংকির কারণে আমার মায়ের কাছে বকা খেতে হলো। আমি ওই চিংকিকে তো ছাড়বই না, একে তো আমি মজা দেখিয়েই ছাড়বো। তার পরের দিন টুনটুনি, তুমি নিজের সাথে করে চিংকিকে স্কুলে নিয়ে যাও। আমি তোমার আর চিংকির খাবার এই টিফিন বাটিতে ভরে দিয়েছি। যখন টিফিনের সময় হবে তখন তুমি চিংকিকে এই খাবারটা খাইয়ে দিও। ঠিক আছে মা, তাই হবে। টুনটুনি চিংকিকে রেলওয়ে স্টেশন থেকে স্কুলে নিয়ে যায়। রেল লাইন দিয়ে ট্রেন যাওয়াও শুরু হয়ে যায়। দিদি, তুমি আমাকে কোথা থেকে স্কুলে নিয়ে যাচ্ছ গো? আমার তো খুবই ভয় করছে দিদি। চিংকি, তুই বেকার ভয় পাচ্ছিস। আমি তো রোজ এই রাস্তা দিয়েই স্কুলে যাই, তুই আমার পিছে পিছে আয়। হঠাৎই টুনটুনির পা রেলের লাইনের ফাঁকের মধ্যে আটকে পড়ে। দিদি, কি হলো তোমার? চিংকি, আমার পা এই রেলের লাইনের ফাঁকের মধ্যে আটকে পড়েছে, কিন্তু বেরোচ্ছে না পাটা। তখনই ট্রেনের আওয়াজ আসা শুরু হয়ে যায়। দিদি, মনে হচ্ছে ট্রেন আসছে, জলদি করো। চিংকি, আমার পা তো এখান থেকে বেরোচ্ছেই না। এখন তো মনে হচ্ছে যে আমি আর বাঁচবই না রে। চিংকি, আমি তোমার উপর বদলা নিতে চাচ্ছিলাম, কিন্তু দেখো না আমি নিজেই ফেঁসে গিয়েছি। কোনো রকম ভাবে চিংকি টুনটুনির পাটা ওই রেলের লাইন থেকে সরিয়ে নেয়।
চিঙ্কি, আমার প্রিয় বোন, আজ যদি তুই না হতিস তাহলে আমি তো আজকে বাঁচতেই পারতাম না। ওই দিনের পর থেকে টুনটুনির চিঙ্কির প্রতি আশ্বাস হয়ে যায়। তারপর থেকে ও চিঙ্কির সাথে খুবই ভালোভাবে মিশতে থাকে আর খুশি খুশি ওরা একসাথে দিন যাপন করা শুরু করে দেয়। কোনো এক ঘন জঙ্গলে অটো চালানোওয়ালা এক বান্টি টোনা পাখি থাকতো। কোনো এক সময়ের কথা, বান্টি টোনা গাড়ি চালাতে চালাতে অনেক রাত পর্যন্ত গভীর জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। বান্টি টোনা তখনই রাস্তাতে এক পাখিকে দেখতে পায়। আরে এ তো এক সুন্দরী পাখি, ভালোই হলো রাস্তায় যেতে যেতে আর একটা ভাড়া তো পেয়ে গেলাম। এক কাজ করি, ওকে জিজ্ঞাসা করি যে ও কোথায় যাবে। দাঁড়াও দাঁড়াও না, হ্যাঁ পাখি বোন, বলো কোথায় যাবে তুমি? যেখানে তুমি যাবে সেখানেই যাব আমি। আরে পাখি বোন, আমি তো আমার বাসায় যাচ্ছি। ঠিক আছে, গাড়িতে উঠে পড়ো, আমি তোমাকে রাস্তাতে ছেড়ে দেবো। আরে জায়গা তো দাও, কোথায় বসবো আমি? আরে পাখি বোন, তুমি পেছনে বসো, যেখানে সবাই বসে। ওই পাখির কথা শোনার পর বান্টি টোনার একটু মনে সন্দেহ আসে। তখনই বান্টির নজর ওই পাখির পায়ে পড়ে যায়। দেখে যে ওর পা দুটো উল্টো রয়েছে, যেটা দেখার পর বান্টি তো পুরো ভয় পেয়ে যায়। আরে আরে বাবারে, এটা তো ভূত দেখছে তো। আরে কোথায় যাবি তুই বান্টি টোনা? আজকে তো তোকে আমি ছাড়বো না। কতদিন পর আমার পিপাসা মিটবে, এই রাস্তাতে কেউ আসতো না, আর এখন তো তুই এসেছিস আমার শিকার হয়ে। তখনই টুনি পাখির আত্মা আসল রূপে চলে আসে আর জোরে জোরে ও হাসতে থাকে। কখনো কখনো ওই ভূতনি টুনি পাখিকে দেখা যায়, আবার কখনো দেখা যায় না। বান্টি টোনা তখন ভয় পেয়ে ওর অটোটা চালিয়ে ওখান থেকে চলে যায়। বান্টি টোনা তখন নিজের অটোর আয়নাতে দেখে যে ওই ভূতনিটা ওর পিছন করছে নাকি। তখন ওই বান্টি জঙ্গলের অটো স্ট্যান্ডে ওর অটোটা দাঁড় করায়। ওইখানেই ওর বন্ধু কালু কাক ওখানেই দাঁড়িয়েছিল অটো নিয়ে। আরে কি হয়েছে বান্টি তোর না? তোর কেন এত ভীত ভীত লাগছে দেখতে? বান্টি টোনা তখন কালু কাককে সব কথা খুলে বলে। আরে পাগল, তুই এত বড় সুযোগটাকে হাতছাড়া করে দিলি। তুই পারলি না ওই ভূতনির যদি একটা পালক ছিঁড়ে দিতে পারতিস, তাহলে ওই ভূতনি তোর গোলাম হয়ে থাকতো রে। আরে ভাই, মাফ কর আমার, আমার যে প্রাণ বেঁচে গেছে তাতেই আমি অনেক খুশি। আমি এখন পালাই বাবা এখান থেকে। এটা বলার পর বান্টি টোনা ওখান থেকে চলে যায়। আর তখন কালু কাক নিজের মনে মনে ভাবতে থাকে যে এত সুন্দর সুযোগটা ওই খ্যাপাটা হাতছাড়া করে দিল। চলো থাক, কাল রাত আমি ওই জায়গায় যাব আর ওই ভূতনি পাখির একটা পালক ছিঁড়ে নিয়ে চলে আসব। পরের দিন কালু কাক ওই জঙ্গলের রাস্তা দিয়েই অটো নিয়ে যায়। ওখানে একটা পাখি দাঁড়িয়ে থাকে। দাঁড়াও দাঁড়াও না, অটোটা দাঁড়াও, আমি যাব। আরে ভাই, এটাই তো মনে হচ্ছে সেই ভূতিয়া পাখি। এরই পালকটা তাহলে আমি ছিঁড়ে নেব। এটা বলার পর কালু কাক অটো নিয়ে ওই পাখির সামনে দাঁড়ায় আর ওর পালক ছিঁড়তে থাকে। আরে বদমাস, তুই কত বড় বদমাস রে! হ্যাঁ, যে তুই আমার পালক ছেঁড়ার চেষ্টা করছিস। দাঁড়া, তোকে তো আমি এখনই মজা দেখাচ্ছি। টুনটুনি পাখি পাশে পড়ে থাকা লাঠি দিয়ে ওই কালু কাককে খুব মারতে থাকে। আরে বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভাবলাম তুমি কোনো পাখির আত্মা। আরে বদমাস, আমাকে দেখে তোর কোথায় আত্মা বলে মনে হচ্ছে রে? চল ভাগ এখান থেকে। টুনটুনি এসব কথা বলে ওখান থেকে উড়ে চলে যায়। কিন্তু টুনি পাখির আত্মা এইসব কথা সব শুনছিল একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরের দিন কালু কাক আবার ওই রাস্তা দিয়ে অটো নিয়ে যায়। আজকে তো আগে আমি ওই পাখির পা দেখবো, উল্টো যদি থাকে তবেই আমি পালক ছিঁড়বো।
নয়তো আমি আবার কালকের মতো যে মার খেয়েই যাবো। তারপরে ওইখানে একটা পাখি দাঁড়িয়েছিল। আরে দাঁড়াও অটো, দাঁড়াও, আমি যাব। কালু কাক দূর থেকেই দেখতে পায় যে ওই পাখির পা উল্টো ছিল। যখনই কালু কাক ওই টুনি পাখির পালক ছিঁড়তেই যাবে তখন ওই টুনি পাখি নিজের আসল রূপে ফিরে আসে। তারপরে খুবই ভয়ানক ভয়ানক আওয়াজ শোনা যায়। ভূতনি টুনি পাখির আত্মা কখনো কালু কাকের সামনে আসে, আবার কখনো কালু কাকের পিছনে আসে, আর কালু কাককে তো খুবই মারতে থাকে। আমাকে ক্ষমা করে দাও পাখির আত্মা, আমি আর আগে থেকে কখনো এরকম করব না। ক্ষমা করে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। কেন ছেড়ে দেব তোকে? তোর মতো বদমাস কাকেদের মারাই তো আমার কাজ হয়ে গেছে এখন। তোর মতো লুকি পাখিদের তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে বান্টি টোনা ওর ভাড়া নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই ও ওইখানটাতে দাঁড়িয়ে পড়ে। আরে পাখির আত্মা, ওকে ছেড়ে দাও তুমি। আমি তোমার কাছে বিনতি করছি, ছেড়ে দাও তুমি ওকে। না, আমি একে ছাড়তে পারবো না। তোমরা জানো, একবার আমি এই রাস্তা দিয়ে অটো করে যাচ্ছিলাম, আর শয়তানিরা আমার ব্যাগ চুরি করে নিয়ে আমাকে হত্যা করে দিয়েছিল। যখনই আমি কোনো পাখিকে দেখতে পাই, আমি তখনই তাদেরকে জানে মেরে ফেলে দিই। এটাই আমার লক্ষ্য। আরে টুনি পাখি, তোমার সাথে তো অন্যায় হয়েছে আমরা বুঝতে পারছি, কিন্তু তুমি যেটা করছো এটা তো আরো অন্যায় হচ্ছে। কত পাখির পরিবার নষ্ট করে দিচ্ছ তুমি, সংসার ধ্বংস হচ্ছে তো। ওরা সবাই মিলে ওই ভূতনি টুনি পাখিকে খুব ভালো করে বোঝায়। তারপরও কালু কাককে ছেড়ে দেয়। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। তোমরা তো সবাই ঠিক কথাই বলছো। আমি আমার মনের ইচ্ছা মেটানোর জন্য কত পাখির সংসারই না ধ্বংস করে দিয়েছি, কিন্তু আর নয়। এই দুনিয়াতে তোমাদের মতো ভালো মনেরও পাখি রয়েছে। এই কথা বলার পর ওই ভূতনি টুনি পাখি ওখান থেকে গায়েব হয়ে যায়।